সবাই পড়ুন আমার সঙ্গে সুবহানা রাব্বিয়াল আলা। সবাই মহব্বতের সাথে পড়েন সুবহানা রাব্বিয়াল আলা। বলুন তো সেজদার মধ্যে রব আছে না নাই? এবার যখন আপনি সালামের মাধ্যমে নামাজ শেষ করলেন, কবির মনোযোগ দিবেন, সালামের মাধ্যমে যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর আপনি যখন দুটি হাত মালিকের কাছে তুলে ধরেছেন, আপনি কিছু চাইবেন বলে একটু মোনাজাত করবেন, দোয়া করবেন, কিছু চাইবেন। রবের সঙ্গে কতটা সম্পর্ক আমাদের গভীর, একটুখানি মনোযোগ দেন আমার দিনী ভাইয়েরা, আমার বাজিরা, আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলে আপনি চাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সমস্ত চাওয়াগুলি, সমস্ত মোনাজাতগুলি আমার আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেখাচ্ছেন, সময় পড়ুন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এভাবে করে যত দোয়া আছে, ম্যাক্সিমাম দোয়ার শুরুতে রব আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব আমার দিনী ভাইয়েরা। এখানেই শেষ নয়, আপনাকে আমাকে আমাদের সবাইকে একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করে একদিন না একদিন অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবো না, কেউ থাকতে আসি নাই আমার দিনী ভাইয়েরা। একদিন ডাক আসবে, কবরের মাটি আমাদের প্রত্যেককে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, পুরা আলোচনা ওরকম থাকবে। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ থাকতে পারবো? জোরে বলেন, কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। সকলকে একদিন অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। ওই কবরে যাওয়ার পরেও আপনি যেন আল্লাহকে ভুলে না যান, রবকে যেন ভুলে না যান। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য 3টা করে প্রশ্নের ব্যবস্থা করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে কি হবে না? আরো
জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার। কোন দিকে আপনাকে তাকাতে হবে না, আপনি আপনার 3.5 হাত বডির দিকে তাকান। আল্লাহু আকবার বলেন। 2.5 কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা না চাইতে আপনাকে আমাকে 3.5 হাত বডির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহু আকবার। তাহলে আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ তাআলা। আসুন না এই রব শব্দটা নিয়ে একটু তাফসীর করি। আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ। রব শব্দটির সাথে আপনার আমার আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একটা একটা করে বলবো, আপনারা শুধু একটু মিলায় নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি আমি আমরা যখন রুহের জগতে ছিলাম, কোথায়? আরো জোরে বলেন। রুহের জগতে যখন ছিলাম, আলমে আরওয়াতে যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করে একখানা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটি হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে জবাব দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এবার বলুন তো রুহের জগতে রব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আপনি আমি যখন দুনিয়ার জমিনে চলে আসলাম, দুনিয়ার জমিনে আসার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় জানার জন্য নিট অ্যান্ড ক্লিন, অথেন্টিক, শিওর অ্যান্ড পিওর একটা কিতাব পৃথিবীতে নাজিল করলেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো সেই কিতাবের নাম কি? আল্লাহ রাসূল বলেছেন কোরআন পড়ার অর্থ হলো মহান আল্লাহর সঙ্গে কথা বলা। যত কোরআন পড়বেন রবের পরিচয় তত পাওয়া যাবে। যেরকম না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়ারা, এই আয়াতটা নাজিল হয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটা নাজিল হয়েছিল কোন জায়গায়? জোরে বলেন। হেরা গুহায় সর্বপ্রথম যে ওহীটা, যে আয়াতটা নবীজির কাছে নাজিল হয়েছিল, সে আয়াতটি ছিল এরকম, সবাই পড়ুন আমার সাথে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। বলুন তো কোরআনুল কারীম নাজিল হওয়া প্রথম আয়াতে রব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে দুনিয়ার রুহের জগতে রব পেলাম, দুনিয়ার জীবনে প্রথম এসেই আমার ভাইরা নাজিলকৃত আয়াতে রব পেয়ে গেলাম। এবার লক্ষ্য করুন, এখানে শেষ হয়ে গেল না আমার দিনী ভাইরা। কোরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত শুরু করবেন, কোরআন তেলাওয়াত শুরু করতে গিয়া বান্দা যেন তার রবকে ভুলে না যায়, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে একখানা সূরা দিলেন। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াতে রবের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাই পড়ুন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার?
আরো জোরে বলেন কার? প্রশংসা সবই কেবল তোমারি। বলেন প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার বলেন। এবার বলুন তো কোরআনুল কারীমের শুরুতে রব আছে না নাই? আরো জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা, এবার যখন আপনি কোরআনুল কারীম পড়া শেষ করতে যাবেন, কোরআন পড়া শেষ করতে গিয়েও বান্দা যেন তার রবকে ভুলে না যায়, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষে একখানা সূরা দিয়া দিলেন, যে সূরাটির নাম হলো সূরা নাস। প্রথম আয়াতে আল্লাহ পাক রবের কথা শেষেও স্মরণ করায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাই পড়ুন আমার সঙ্গে, কুল আউযু বিরাব্বিন নাস। বলুন তো কোরআনুল কারীমের শেষে রব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিবেন, এখানে শেষ হয়ে গেল না আমার ভাইরা। এভাবে করে হয়তো কোনোদিন ভেবে দেখা হয় নাই রবের সাথে আমাদের কতটা সম্পর্ক। একটুখানি আজকে শুনে যান, কত রাত তো ঘুমায় কাটালেন, একটা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করে যান। আমার দিনী ভাইরা, হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা ভাই? আবার আজকের এই মাহফিলটা আমাদের জীবনের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এজন্য একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন রবের সাথে আমাদের কতটা সম্পর্ক। আমার দিনী ভাইরা, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমরা রব পেলাম। এবার এই কোরআনুল কারীমটা যখন আমরা পড়ে শেষ করলাম, বুঝতে পারলাম রবের গোলামীর সর্বোৎকৃষ্ট নমুনা হলো নামাজ। রবের গোলামি, আমরা যে রবের গোলাম, এর সর্বোৎকৃষ্ট নমুনা কি? আরো জোরে বলেন কি? নামাজ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন না কেন? আমার ভাই, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর ওই বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সঙ্গে ওই বান্দার কথোপকথন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি হাত উঠাইতে বলি, ঈশার নামাজ কয়জন পড়েছেন, হাত উঠবে কম না বেশি? কম। আর যদি বলি কয়জন পড়েন নাই, হাত কিন্তু বেশি উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা, আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলেন ঠিক কিনা? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও না জাতির পথ, মুসলিম নাম নিতে পেল না কোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিন ভাইয়েরা, এই নামাজে যখন আপনি আমি দাঁড়িয়ে গেলাম, নামাজের রবের সাথে সম্পর্ক আমাদের শেষ হয়ে গেল না, বরং কতটা গভীর হলো একটুখানি লক্ষ্য করেন আমার ভাইয়েরা। আপনি যখন তাকবীরে তাহরিমা বলে নামাজটা শুরু করেছেন, নামাজ শুরু করি প্রত্যেক রাকাতে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভুলে না যান, রবকে যেন আপনি ভুলে না যান। এজন্য আমার আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতেই শুরুতেই সূরাতুল ফাতিহা পড়াকে ফরজ করে দিয়া, রবের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক সূরা দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন তো কেরাতের ভিতরে রব আছে না নাই? আরো জোরে বলেন। এবার যখন আপনি কেরাত শেষ করলেন,
কেরাত শেষ করে আপনি যখন রুকুয় চলে গেলেন, আমার দিনী ভাইরা, রুকুয় যাওয়ার পর রুকুর মধ্যে আপনি যেন আল্লাহকে ভুলে না যান, রবকে ভুলে না যান। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রুকুর মধ্যে একখানা তাসবিহর ব্যবস্থা করলেন। যারা জানেন তারা পড়েন আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আযীম। পড়েন পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম। বলুন তো রুকুর মধ্যে রব আছে না নাই? এবার যখন আপনি রুকু থেকে উঠে দাঁড়ায় গেলেন, রুকু থেকে উঠে দাঁড়ানোর পর বান্দা যেন তার রবকে ভুলে না যায়, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রুকু থেকে উঠে একখানা তাসবিহর ব্যবস্থা করলেন। সেই তাসবিহটি হলো এরকম, সবাই পড়ুন আমার সঙ্গে, রব্বানা লাকাল হামদ। বলুন তো রুকু থেকে উঠে রব আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, সিজদা যাওয়ার পর সিজদার মধ্যে যেও বান্দা যেন তার রবকে ভুলে না যায়, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সিজদার মধ্যেও একখানা তাসবিহর ব্যবস্থা করলেন। সেই তাসবিহটি হলো এরকম, সবাই পড়ুন আমার সঙ্গে, সুবহানা রাব্বিয়াল আ'লা। সবাই মহব্বতের সাথে পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলুন তো সিজদার মধ্যে রব আছে না নাই? এবার যখন আপনি সালামের মাধ্যমে নামাজ শেষ করলেন, কবির মনোযোগ দিবেন, সালামের মাধ্যমে যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর আপনি যখন দুটি হাত মালিকের কাছে তুলে ধরেছেন, আপনি কিছু চাইবেন বলে একটু মোনাজাত করবেন, দোয়া করবেন, কিছু চাইবেন। রবের সঙ্গে কতটা সম্পর্ক আমাদের গভীর, একটুখানি মনোযোগ দেন আমার দিনী ভাইয়েরা, আমার বাজিরা, আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলে আপনি চাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সমস্ত চাওয়াগুলি, সমস্ত মোনাজাতগুলি আমার আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেখাচ্ছেন, সবাই পড়ুন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة ربنا فاغفر لنا ذنوبنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا। এভাবে করে যত দোয়া আছে, ম্যাক্সিমাম দোয়ার শুরুতে রব আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব আমার দিনী ভাইয়েরা। এখানেই শেষ নয়, আপনাকে আমাকে আমাদের সবাইকে একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করে একদিন না একদিন অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবো না, কেউ থাকতে আসি নাই। আমার দিনী ভাইরা, একদিন ডাক আসবে, কবরের মাটি আমাদের প্রত্যেককে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে,
না দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। লা ইলাহা, পুরো আলোচনা ওরকম থাকবে। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ থাকতে পারবো? জোরে বলেন, কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। সকলকে একদিন অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। ওই কবরে যাওয়ার পরেও আপনি যেন আল্লাহকে ভুলে না যান, রবকে যেন ভুলে না যান। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য 3টা করে প্রশ্নের ব্যবস্থা করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, জিজ্ঞাসা করবে না ফেরেশতারা? রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। একটু আওয়াজ দিয়ে বলেন না, ওই কবরের মধ্যে রব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে রুহের জগৎ থেকে শুরু করে কবর জগৎ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় রব আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাই পড়ুন আমার সঙ্গে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, জবান খুলে কোরআনুল কারীমের সোনালী আয়াত পড়েন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, কার নামাজ? আল্লাহর না, আমাদের নামাজ। কার নামাজ? নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব জায়গায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সবকিছু মহান রবের জন্য নিবেদিত। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ইসলামী আন্দোলন করেন, চূড়ান্ত বায়াত নেওয়ার সময় এই আয়াতটা পড়ে তারপরে শপথ নেওয়া লাগে। আমিও নিয়েছি আলহামদুলিল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার হায়াত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কিছু মহান আল্লাহর জন্য নিবেদিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, বলেন, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। সরে বলেন আমিন। আমার দিল ভাইরা, তাহলে জীবনের সকল ক্ষেত্রে রব আছে না নাই? এটি হলো 1 নম্বর সত্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে রব হবেন কে? আরো জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন তো, ব্যক্তিগত জীবনে রব হবেন কে? আরো জোরে বলতে হবে, কে? পারিবারিক জীবনে রব হবেন কে?
সামাজিক জীবনে রব হবেন কে? অর্থনৈতিক জীবনে রব হবেন কে? রাজনৈতিক জীবনে রব হবেন কে? এই জায়গায় একটু সমস্যা। কথা বলেন। আমরা সব জায়গায় আল্লাহকে রব মানব, কিন্তু রাজনীতির বেলায় ভারতের দাদা বাবুদেরকে রব মেনে বসে আছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠে? আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, না শুনে রাখো, কালীগঞ্জের তাওহীদি জনতা, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সাদকা আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে। ইসলামী রাজনীতি ঠিক নাই, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। আর মুনাফিক হয়ে মরলে কবরে গেলে আল্লাহ তাআলা বড় বড় কলা খেতে দেবে না, কি বলেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা থাকবে জাহান্নামের নিকৃষ্ট জায়গায়। জোরে কান নাউজুবিল্লাহ। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অনেক মানুষ আল্লাহকে বাদ দিয়া ভারতের দাদা বাবুদেরকে রব মেনে বসে আছে। কথা বলেন। আল্লাহকে বাদ দিয়ে আমেরিকাকে রব মেনে বসে আছে, আবার আল্লাহকে বাদ দিয়ে অনেকে ভণ্ড পীরদেরকে রব মেনে বসে আছে। জীবনের সকল ক্ষেত্রে রব হবেন কে? আরো জোরে বলেন। আচ্ছা, কয়টা সত্য পালন করলে ফেরেশতা নাজিল হবে? আরো জোরে বলেন। আমরা বলেছি কয়টা? একটা। বাকি আছে কয়টা? একটা। আমার তিনি ভাইরা, রাত অনেক গভীর, 11:55, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আজকে এই পর্যন্ত থাক, নাকি বলেন? আর একটু বলবো? কত সময় বলবো? সারা রাত, মানে যতক্ষণ পারেন, মানে ওয়াজ চলে চলুক, বক্তা মরে মরুক, নাকি বলেন? ফজরের নামাজ এখান থেকে পড়ে যাবেন। আল্লাহু আকবার। শোনেন আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আমরা মূল আলোচনা যেটা, সেটা সংক্ষেপে বলবো, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত সম্পদ আছে, দামি সম্পদ, হীরা মণি মুক্তা জহরত যা আছে, তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজ না, সুন্নত নামাজের মূল্য। সুতরাং সারা রাত ওয়াজ করলে আপনারা উঠবেন না, এরকম ওয়াজ আছে, কিন্তু সারা রাত ওয়াজ করলে পরে যদি ফজরের নামাজ কাজা হয়, ছুটে যায়, তাহলে বক্তা শ্রোতা কমিটি উভয় এর দায়ভার দেওয়া লাগবে। কথা বলেন। সুতরাং আমরা সংক্ষেপে শুনবো। 2 নাম্বার পয়েন্ট, আমার দিনী ভাইরা, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, প্রতিষ্ঠিত থাকা, দৃঢ় থাকা, অটল থাকা, অনড় থাকা, রবের পথে ইস্তেকামাত থাকা। রব শব্দটি মুখে বলা সহজ, আল্লাহ আমাদের রব, কিন্তু ইস্তেকামাত থাকাটা কিন্তু অতটা সহজ নয়। কথা বলেন। আমার ভাইরা, ইস্তিকামাত জিনিসটা কি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, গভীর মনোযোগ দিবেন। আমাদের দেশে ঝড় হয় কিনা, ঝড়, দক্ষিণাঞ্চলের মানুষ, আপনারা তো ঝড়ের সাথে ব্যাপক পরিচিত। এই 25 তারিখে আবার একটা ঝড় আসতেছে শুনলাম। আমার দিনী ভাইরা, একটা কয়েকটা ঝড়ের নাম বলেন তো। সিডর, আয়লা, নার্গিস, হ্যারিকেন, বুলবুল, আমফান। যে হারে ঝড়ের নাম বাড়তেছে, আমি চিন্তা করতেছি, আল্লাহ, বাংলাদেশে না জানি হাসিনা খালেদার নামেও ঝড় চলে আসে কিনা। কথা বল আমার দিনী ভাইরা। হ্যাঁ, আচ্ছা, গভীর মনোযোগ দেন। তো ঝড় যখন হয়, দেখবেন কিছু গাছ ঝড়ের বাতাসের তীব্রতায় দুমড়ে মুচড়ে ভেঙ্গে চুড়ে মাটির সঙ্গে মিশে যায়। যায় কি যায় না? আর জোরে বলেন। আবার দেখবেন কিছু গাছ একটু পাতা ঝরেছে, একটু ডাল ভেঙ্গেছে, অথচ হাজারো ঝড়ের তীব্রতাকে উপেক্ষা করে ওই গাছটা স্টিল দাঁড়িয়ে আছে। কথা বলেন। এটি সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। আপনি কোরআনের পথে থাকতে গেলে আপনার উপরে ঝড় আসবে। কোরআনের পথে থাকতে গেলে, কোরআনের আন্দোলন করলে পরে আপনার উপরে ঝামটা আসবে। আপনার উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম, নিপীড়ন, জেল, জরিমানা, হামলা, মামলা, ফাঁসির রশি আপনার জন্য অপেক্ষা করবে। তবু একজন ইমানদার হাত যাবে, পা যাবে, চোখ যাবে, কান যাবে, নাক যাবে, মুখ যাবে, জীবন যাবে, তবুও সুম্মাস্তাকামু, আল্লাহর পথে, কোরআনের পথে ইস্তিকামাত থাকবে। এটা যদি পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহ ফেরেশতা নাযিল করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই রবের পথে ইস্তেকামাত থাকতে গিয়ে আমাদের
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আগ পর্যন্ত যত নবী এসেছেন সব নবীরা মার খেয়েছেন। রবের পথে ইস্তেকামাত থাকতে গিয়ে আমাদের নবী মার খেয়েছেন। শিয়া আবু তালিবের মধ্যে জেল খেটেছেন। রবের পথে ইস্তেকামাত থাকতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আম্বিয়া কেরাম জীবন দিয়েছেন। আমার ভাইরা রবের পথে ইস্তেকামাত থাকতে গিয়ে বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি কারাগারের মধ্যে জীবন দিয়েছেন। আপনিও যদি রবের পথে ইস্তেকামাত থাকতে চান, আপনার উপরে এভাবে নির্যাতন হবে, কথা বলেন ঠিক কিনা? সেই নির্যাতনকে উপেক্ষা করে আপনাকে টিকে থাকতে হবে কার পথে? আর জোরে বলেন কার পথে? আল্লাহর পথে টিকে থাকতে হবে। যদি পারেন ফেরেশতা নাজিল হবে। এবার আসেন, ফেরেশতা নাজিল হবে দুই জায়গায়। কয় জায়গায়? এক জায়গায় বিপদে পড়বেন যখন ফেরেশতা নাজিল হবে তখন। সুবহানাল্লাহ বলেন। যখনই বিপদে পড়বেন আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন, সাহায্য করে আপনার বিপদ উদ্ধার করে দিবেন। দুই নাম্বার হলো আপনার মৃত্যুর বিছানায়। কোন জায়গায়? মৃত্যুর বিছানায়। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর বিছানায় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া জান্নাতটা এভাবে করে একটা ছবি, এভাবে একটা পোস্টারের মতো আপনার সামনে তুলে ধরবে। সামনে তুলে ধরে ফেরেশতারা বলতে থাকবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো তোমার জান্নাত। আল্লাহু আকবার বলেন। তাফসীর মিলাই দেন, এই দেখো তোমার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একজন ব্যক্তি যখন শাহাদাত বরণ করে, একজন মুজাহিদ যখন দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদের সামনে এভাবে করে জান্নাতের ছবিটা তুলে ধরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো তোমার জান্নাত। তুমি চোখ বুঝতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে দেরি করবে না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করবেন, তার বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা বদরের প্রান্তরে দিয়েছেন। বদরের প্রান্তরে মুসলমানরা ছিল 313 জন আর কাফেররা ছিল 1000। মুসলমানদের তরবারি ছিল মাত্র 8খানা, 2খানা তরবারি ছিল, 8টা ঘোড়া ছিল, আর ওদের হাজার হাজার তরবারি, হাজার হাজার ঘোড়া। তবুও বলুন তো আমার দিনী ভাইয়েরা, বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়েছিল না কাফেরদের বিজয় হয়েছিল? আরো জোরে বলেন, কাদের? মুসলমানদের বিজয় হয়েছিল। কেন জানেন? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা একটু তাফসীরটা খুলবেন, কোরআন খুলে এটা দেখে নেবেন। সূরা আলী ইমরান কোন সূরা? সূরা আনফাল কোন সূরা? গভীর মনোযোগ দেন। সূরা আনফালের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, মন খারাপ করবেন না, বদরের মাঠে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে 1000 সশস্ত্র ফেরেশতা নাজিল করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 ফেরেশতার ঘোষণা যখন উঠলো, আমার নবীজি সেজদায় পড়ে তখন কাঁদতেছেন বদরের মাঠে। আমার নবী মাথা উঁচু করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আলী ইমরান 124 নম্বর আয়াতের শেষ অংশ, হে রাসূল, আপনি মাথা উঁচু করুন, আমি আল্লাহ তাআলা এই বদরের মাঠে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য 3000 সশস্ত্র ফেরেশতা নাজিল করব। আল্লাহ রাসূল মাথা উঁচু করে না। সর্বশেষ সূরা আলী ইমরান 125 নম্বর আয়াতের শেষ অংশ, হে রাসূল, আপনি মাথা উঁচু করুন, আমি আপনার জন্য বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য 5000 ফেরেশতা নাজিল করব। আল্লাহ রাসূল মাথা উঁচু করেন। আল্লাহ বললেন, হুজুর, বদরের মাঠের সেনাপতির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা পাঠাবো এক্সট্রা, কিন্তু বদরের মাঠে মূল সেনাপতিকে
আল্লাহ যুদ্ধ হলো, 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা যুদ্ধ করালেন, ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। বদরের মাঠে ইসলামের বিজয় হলো। ইসলাম 313 জন সাহাবী নিয়ে আজকের পর্যন্ত ইসলাম টিকে আছে। কিয়ামত পর্যন্ত এই ইসলামকে কেউ নির্বাপিত করতে পারবে? সে আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন। ওই আল্লাহর উপরে ভরসা রেখে আপনি আমি আমরা যদি বাংলার জমিনে ঢাক আসা মাত্রই কোরআন প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নেমে যেতে পারি, বদরের মাঠের মতো সহযোগিতা করে, সাহায্য নাজিল করে আল্লাহ তাআলা আমাদের আজকেও বিজয় দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আপনারা সবাই রাজি আছেন? যেরকম রাজি আছেন, ডাক আসা মাত্রই কোরআন বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়বো। কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আজকের আলোচনা এখানেই ইতি টানলাম। এক্ষুনি মোনাজাত হবে, কেউ উঠাউটি করবেন না, কেউ চলে যাবেন না। শেষ ভালো যার, সব ভালো তার। মা বোন যারা আছেন, 4টি কাজ করলে পরে আল্লাহর জান্নাত। মা বোনেরা আছে? 4টি কাজ করতে পারলে আল্লাহ জান্নাত। কয়টা কাজ? 4টা কাজ। মা বোনেরা খেয়াল করেন। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার হলো রোজা। 2 নাম্বার রোজা। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। 4 নাম্বার হলো পর্দা। এই 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন 8টি জান্নাতের যে কোনো জান্নাতে প্রবেশের অধিকার আল্লাহ তাকে দিয়ে দিবেন। কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা হলো এই, খেয়াল করেন, নামাজ আছে, রোজা আছে, স্বামীর খেদমত আছে, কিন্তু পর্দা নেই, জান্নাত নেই। কি বললেন? কথা কি বুঝলেন? সব ঠিক, কিন্তু পর্দা নাই, জান্নাত নাই। এবার লক্ষ্য করেন, নামাজ আছে, রোজা আছে, পর্দাও আছে, স্বামীর খেদমত নেই, জান্নাত নেই। স্বামীর ভালো কাজের আনুগত্য করা প্রত্যেকটি স্ত্রীর জন্য ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, যদি মানুষ মানুষকে সেজদা দেওয়ার পারমিশন আমি এবং আল্লাহ দিতাম, পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। যেহেতু মানুষ মানুষকে সেজদা করার পারমিশন নাই, এজন্য সেজদা করবে না। কিন্তু আল্লাহ রাসূল কথা বলেছে, আপনার স্বামী হলো আপনার কাছে জান্নাত, না হলে জাহান্নাম। ঠিক কিনা বলেন? এবার লক্ষ্য করেন, নামাজ আছে কিন্তু কম। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কম বেশি নামাজ ছুটে গেছে কি গেছে না? গেছে। নামাজ আছে, মা বোনদের বলছি, কিন্তু এগুলা নামাজ আছে, রোজা আছে কিন্তু কম, স্বামীর খেদমত পরিপূর্ণ আছে, পর্দাও পরিপূর্ণ আছে। আল্লাহ বলছেন, আগের 2টা আমার হক সম্পর্কিত, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দোয়ার দিকে যাব। আলহামদুলিল্লাহ, অনেকেই এই মাহফিলটি বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সাহায্য করেছেন। বিশেষ করে অনেকগুলো যুবক এই মাহফিলটি বাস্তবায়নের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে। আমার দিন ভাইরা, যুবকদের মর্যাদা ইসলামের সবচাইতে বেশি, কারণ যুবকদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বুড়ো বয়সে 70টা সেজদা, আর যৌবন বয়সে 1টা সেজদা, সেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। মুরব্বীরা রাগ করবেন না, কারণ মুরব্বী বয়সে সেজদা দিতে গেলে একটা সেজদা শেষ করতে এর মধ্যে 4-5 বার পেশাব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, বৃদ্ধ বয়সের ইবাদত আল্লাহর কাছে যতটা আকর্ষণীয়, তার চাইতে যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে 70 গুণ বেশি আকর্ষণীয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুব সমাজ আজকে যারা মাহফিলে আয়োজন করেছে এবং যারা মাহফিলে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। বুখারী মুসলিমের অনেক বড় হাদিস। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। তার ভিতরে একটা হলো, যে যুবক যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে পার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আরশ আজিমের ছায়াতলে ছায়া দেবে।
সুতরাং যুবকেরা নামাজ কাজা করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, সমাজে উন্নয়নমূলক কাজ করবেন, সমাজ সংস্কারমূলক কাজ করবেন। যুব সমাজের মাধ্যমে গোটা সমাজটা যেন ইসলামী সমাজে পরিণত হয়ে যায়। যেরকম আল্লাহুম্মা আমিন। অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। যেরকম আমিন।